নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলি ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার মঙ্গলবারের সকালটা শুরু করে দিলাম। আজকে মঙ্গলবার, তো মেয়ের যথারীতি স্কুল আছে। তো চলুন মেয়ের স্কুলে কি টিফিন দেই আজকে তাই আপনাদের সাথে শেয়ার করব, আর দেখে নিই চলুন। তো আমি কেটে নিয়েছি পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর, দুটো ডিম নিয়ে নিয়েছি, আর একটা আলু সেদ্ধ গ্রেট করে নিয়ে নিয়েছি। সব একদম কুচো কুচো করে কেটে নিয়েছি, যতটা সরু করা যায়। আপনারা চাইলে একটু গ্রেটও করতে পারেন। আমি জিনিসটা পিৎজা টাইপের স্টাইলের বানাবো, বাচ্চারা খেতে খুবই ভালোবাসবে। আর বাচ্চারা কেন, 8 থেকে 80 এটা সবাই খেতে পারবেন, আর পেটটাও অনেকটা সময় ভরা থাকবে। অনেকটা সবজিও দিলাম। শীতকালে এইরকম পিৎজা খেতে বেশি ভালো লাগে। শীতকালে তো অনেক রকমের সবজি পাওয়া যায়, একটু মাশরুম, একটু কড়াইশুঁটি, এগুলো দিলে পরে না এই পিৎজাটা এত যে সুস্বাদু হয় বন্ধুরা, বলে বোঝাতে পারবো না আপনাদের। আপনারা বানিয়ে কিন্তু খাবেন। আর বাচ্চারা যদি না খেতে চায় ভেজিটেবল, এইভাবে কলা কৌশল করে খাওয়াবেন, দেখবেন বাচ্চারা কিন্তু খাবেই তো খাবেই। আমার মেয়েকে যেমনি আমি কলা কৌশল করে খাওয়াই, এরকম সবজি গাজর দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, আর দুটো ডিম ভেঙে দিয়ে দিলাম, আর এর সাথে দিলাম একটু নুন, আর একটা আলু সেদ্ধ, আর 2 চামচ দিলাম কর্নফ্লেভার। এটা দিতেও পারেন, নাও দিতে পারেন। দিলে পরে কি বাইন্ডিংটা ভালো হয়, একদম পিৎজা স্টাইল। তারপরে এর ওপরে আবার চিজ গ্রেট করে দিলে পরে একটু মাইক্রো ওভেনে ঢুকিয়ে দিলে আরও টেস্টি হয়ে যাবে খেতে। এবার চলুন, আমার তো এখানে গুলে আমি রেডি করে নিলাম। এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, সামান্য একটু তেল দিয়েছি। এবার দিয়ে দিলাম সব মিশ্রণগুলো, সব দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু হাত দিয়ে গোলের মতন করে নেব, যেন গোল হয় জিনিসটা। বাচ্চারা যত কালারফুল জিনিস দেখবে আর যতটা সুন্দর করে ওদের প্রেজেন্টেশন করবেন, ততটা ওরা খেতে ভালোবাসবে। তো আমি তো এইভাবেই দেই, আপনারাও বাচ্চাদের এইভাবে দেবেন, দেখবেন বাচ্চারা টিফিন চটপট খেয়ে টিফিন আর বাড়িতে ফেরত আসবে না। তো হয়ে গেছে, আমি একটু ঢেকে দেবো। এখন দেখেছেন একদম গোল করে করে দিলাম, একটু ঢেকে দিলাম। ঢেকে দেওয়া 2 থেকে 4 মিনিট ঢেকে দিয়েছি। তারপরে আবার এবার উল্টে দেব। এবার এটা তো একটু প্রথমেই নরম থাকে, তো উল্টানো যাবে না। আমি একটুখানি এটা আমার মা শিখিয়েছে, তাওয়াটা ধরে ঝাঁকিয়ে নিচ থেকে তুলে এটাকে আমি উল্টে দেব। একটু নরম যেহেতু এটা উল্টানো সেরমভাবে যাবে না, এরমভাবে উল্টে দিলাম। এরমভাবে আমার মা কড়াই ধরে তরকারি উল্টাতো, জানেন তো। মার থেকে এগুলো শেখা, এই জিনিসগুলো। তো উল্টে দিলাম, আবারও একটু ঢেকে দেব। তো এইবার আমি পিৎজা স্টাইলে আমি কেটে দেবো, সুন্দর করে দুভাগ করে। যেরকম পিৎজা কাটে, দেখুন নিচটাও কিন্তু আমার হয়ে গেছে। একটু অল্প আঁচ দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। আর এর ওপরে যদি চিজ দেন বন্ধুরা, বাচ্চারা যে কী যে ভালোবাসবে খেতে। চিজটা আজকে দিলাম না আমি, কেন, এটা গরম গরম খেলে পরে চিজ দিলে ভালো লাগে। আর স্কুলে এটা আমি টিফিনটা দিয়ে দেবো, তো চিজটা তার জন্যই দিলাম না। চিজ ঠান্ডা হয়ে গেলে খেতে পারবে না মেয়ে। তো যখন বাড়ি থাকে এরকম তো আমি বানিয়ে দিই, ওই রকম খেতে কিন্তু খুব ভালোবাসে, তখন আমি চিজ দেই। আর আপনারা বাড়িতে যদি বাচ্চারা সঙ্গে সঙ্গে খায়, তখন চিজ দিয়ে খাওয়াবেন, বাচ্চাদের পেটটাও খুব ভরা থাকবে, আর বড়রাও খেতে পারেন, খুব ভালো লাগে খেতে। একবার খেয়ে দেখবেন। তো চলুন, আমার কিন্তু কাটা হয়ে গেল। দেখুন, মনে হচ্ছে এটা ডিমের অমলেট। এটা পুরো পিৎজা স্টাইলে অমলেট, পিৎজা অমলেট এটা বলতে পারেন আপনারা। চলুন, হয়ে গেছে, এবার নামিয়ে নিই। এবার মেয়ের টিফিন বক্সটা ভরে দেই। একটা বড় কাজ আমার হয়ে গেল। মেয়ের টিফিনটা হচ্ছে সকালবেলা একটা বড় কাজ, জানেন বন্ধুরা। তো চলুন মেয়েকে টিফিনটা দিয়ে এবার রান্না করব। আজকে আপনাদের দাদা এনেছে লটকে মাছ বাজার থেকে। আজকে লটকে মাছ রান্না করব।
খুব তাড়াতাড়িও হবে, আর লটকে মাছটা এনেছেও খুব টাটকা। আর তারপরে মেয়ের সাথেই আজকে আমাকে বেরোতে হবে, একটু কাজ আছে, মেয়েকে নিয়ে স্কুলে দিয়ে তারপরে আমিও বেরিয়ে পড়বো একদম। তো চলুন, এবার মেয়ের টিফিনটা তার জন্য সবার আগে গুছিয়ে দিলাম। এখানে একটুখানি দিয়ে দিলাম একটা সস, আর একটুখানি অরিগানো দিয়ে দিলাম, ওইটা যখন খাবে একটু মিশিয়ে খাবে। একটু মেয়োনিজও দিয়ে দিয়েছি। তো টিফিনটা ভরা হয়ে গেল। এবার মাছটাও ধুয়ে নিলাম। ভোলা মাছ আর লটকে মাছ এনেছে। ভোলা মাছটা তো আজকে রান্না করব না, ভোলা মাছটা চলুন ফ্রিজে তুলে দিলাম। এবার লটকে মাছটা আজকে রান্না করব। লটকে মাছটা দেখুন একদম কিন্তু টাটকা, মানে বেশি দিন হয়নি, যেহেতু সমুদ্রের মাছ এটা, বেশি দিন বলতে তাও 2-3 দিন তো হয়ই, রেখেই থাকে এগুলো। সঙ্গে সঙ্গের মাছ তো ধরে পাওয়া যায় না, এগুলো সমুদ্রের মাছ যেহেতু এগুলো। তো আমি নুন দিয়ে ভালো করে ঝুরি করে ভালো করে ধুয়ে নিলাম। এইবার লটকে মাছটা আমি তাড়াতাড়ি করে রান্না করে নেব। আমি তেল গরম হওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো একটুখানি ভাজা হওয়ার পরে দিয়ে দিলাম নুন স্বাদ অনুযায়ী। পেঁয়াজটা এবার আরও নরম হয়ে যাবে। এবার দিয়ে দেব লঙ্কা পেস্ট। আর লটকে মাছে জানেন বন্ধুরা, একটু ঝাল খেলে না ভালোই লাগে, ঝাল দিলে পরে। এবার দিয়ে দিলাম আদা। এবার দিয়ে দেব রসুন পেস্ট দিয়ে, এবার দেব হলুদ পরিমাণ মতন। হলুদ দিয়ে সামান্য একটু দেব জল, যেন হলুদ দেওয়ার পরে মশলাটা যেন পুড়ে না যায়, আর একটু তেতো ভাবও যেন না হয়। সামান্য, অতি সামান্য, যে চামচটা দিয়ে আমি দিলাম হলুদটা, সেই চামচটাই আমি ধুয়ে আমি দিয়ে দিলাম একটু জল। এবার যতক্ষণ তেল না বেরোবে মশলা থেকে, তেল আর মশলা যতক্ষণ আলাদা না হবে ততক্ষণ কিন্তু আমি নাড়ব। বেশ ভালো করে মশলাটা কষিয়ে নেব। কষানো হয়ে গেছে দেখুন, তেলও কিন্তু ছেড়ে গেছে। এইবার দেব টমেটো কুচি। আমি কিন্তু এইভাবেই রান্না করি লটকে মাছ। অনেকে ঝুড়ো খায়, তো আমরা কিন্তু ঝুড়ো খাই না। আমরা কিন্তু লটকে মাছ গোটা গোটাই থাকে, কিন্তু ভাঙবে না, একদম মাখা মাখা হবে, ভালোও লাগবে। আর লটকে মাছ একটু যে বিজল বিজল থাকে সেটাও কিন্তু হবে না, একদম মাছের মতন কোষ খুলবে, যেরকম ফিশ ফ্রাই খাওয়া হয় সেরকম। একদম মাছগুলো ভালো করে সেদ্ধ হবে, খুব ভালোও লাগবে। টমেটো দিয়ে আমি দিয়ে দিলাম মাছগুলো যে ধুয়ে রেখেছি সেগুলো দিয়ে, এবার ভালো করে একটু নাড়ব। লটকে মাছ দেওয়ার পরেই কিন্তু এক কড়াই জল ছেড়ে যাবে, যেহেতু জলের মাছ এটা অনেকটাই জল ছাড়বে। তো আমি কিন্তু জল কিন্তু দিইনি। তো এবার ভালো করে নেড়ে এবার একদম ঢেকে বসিয়ে দেব অল্প আঁচে। এটা বসিয়ে দিয়ে আমি চলে গেছিলাম চান করতে। এটা ততক্ষণে হয়ে গেছে, দেখেছেন তেল ছেড়ে গেছে আর গোটা গোটাই আছে, আর একদম পোড়া পোড়া, বেশ ভালো লাগে খেতে এরকম। আর সাথে একটা গন্ধরাজ লেবু, আর কিচ্ছু লাগবে না বন্ধুরা জানেন আজকে আমাদের। তো হয়ে গেছে আমার লটকে মাছ। আপনারাও এইভাবে রান্না করে খেতে পারেন, ভালো লাগবে আশা করছি। তো চলুন, এবার আমার চান খাওয়া পুজো করে আমি বেরিয়ে পড়েছি, কাজ করে চলে এসেছি। এখন প্রায় বাজে 7টা রাত্র। আমার মেয়ের ম্যাম চলে এসছে আমাদের বাড়িতে, তো বলছে বৌদি আমাকে মেহেন্দি পরিয়ে দাও। চলুন ওকে একটু মেহেন্দিটা পরিয়ে দিই। এখন তো বন্ধুরা শ্রাবণ মাস, ওর ম্যাম হচ্ছে নন বেঙ্গলি। শ্রাবণ মাসে নন বেঙ্গলিরা মেহেন্দি পরে, তো মেহেন্দি নিজে কিনে নিয়ে চলে এসছে। তো চলুন এখন মেহেন্দি, আমি মেহেন্দি পরাতে পারি না, জাস্ট একটু চেষ্টা করলাম। দেখুন বন্ধুরা কেমন হয়েছে, আমাকে কিন্তু কমেন্ট করবেন। আমি কিন্তু কোনো বিউটিশিয়ানও না, কোনো মেহেন্দিও পরানো কাউকে শেখাওনি, ওই নিজে নিজে চেষ্টা করতে করতে। আসলে কি জানেন বন্ধুরা, অ্যাকচুয়ালি আমি না কোনো সময়, কোনো দিনই, বিয়ের আগে বা বিয়ের পরে বলুন, আমি সময় নষ্ট করতে ভালোবাসি না। যখনই আমার হাতে সময় থাকে তখনই আমি কিছু না কিছু একটা কাজ করতে থাকি। তো
এই জন্যই কিন্তু আমার এত কিছু মানে আমি করতে পারি। তো এই হাতেও পরিয়ে দিলাম। তো চলুন, ওর কিন্তু মেহেন্দি পরানো হয়ে গেছে। তো আপনারা কিন্তু কমেন্ট করবেন। ওর মেহেন্দিটা যে পরিয়েছি আমি কিন্তু প্রফেশনাল না, ভালো লাগা থেকে আঁকতে পারি। ছোটোবেলায় আঁকা শিখেছি, ছোটোবেলায় বা একটু বড় হয়েও আমি আঁকা শিখেছি, তার জন্য একটু পারি। তো কেমন হয়েছে মেহেন্দি পরানোটা আপনারা কিন্তু বলবেন। তো চলুন এইবার স্মার্ট বাজারে গিয়েছিলাম। স্মার্ট বাজার থেকে কিছু বললাম না যে সকালবেলায় বেরিয়েছি, আজকে মেয়ের স্কুলেও গিয়েছিলাম। আজকে মেয়ের সাথে বেরিয়ে সেরে তারপরে গিয়েছিলাম স্মার্ট বাজারে। স্মার্ট বাজার থেকে কিছুটা যা যা আমার গ্রোসারির জিনিস লাগবে এই মাসে কিছুটা তুলে নিয়েছি। তুলে নিয়ে তারপরে আমি হোম ডেলিভারিতে লিখিয়ে দিয়ে চলে এসেছিলাম। তারপরে সন্ধ্যের পরে দিয়ে গেছে। তো দিয়ে গেছে যখন কিছুটা গুছিয়েছি, আর কিছুটা তার পরদিন সকালবেলা এটা গোছালাম। তো এনেছি তো অনেকই, জানেন সব মাসের গ্রোসারির মাল কিন্তু অনেকটাই হয়ে যায়, চিনি চা পাতা যা যা ছিল। আর এর মধ্যে সবথেকে বেশি কিছু ছিল আমার ঠাকুরের জন্য জিনিস। আমার ঠাকুরের কাজু কিশমিশ গোবিন্দভোগ চাল। আবার তো শ্রাবণ মাস পড়ে গেছে বন্ধুরা। শ্রাবণ মাসের অনেক রকমের অকেশন আছে, রাখি পূর্ণিমা, জন্মাষ্টমী, বাঙালির 12 মাসে 13 পার্বণ। লাগবে গোবিন্দভোগ চাল, তো সেটাও আমি নিয়ে নিয়েছি। সুজি, তেল যা যা লাগে সংসারে সেগুলোই বেশিরভাগটা নিয়ে নিয়েছি। আর নিয়েছি কেক বানানোর জন্য একটু কোকো পাউডার, বেকিং সোডা, বেকিং পাউডার নিয়ে নিয়েছি। আপনাদের কেক বানিয়ে দেখাবো, আম কেক। আমি আগেও বহুবার আম কেক বানিয়েছি, তখন তো বন্ধুরা শেয়ার করতে পারিনি আপনাদের সাথে। মানে এবার আম কেক আপনাদের বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। খুবই ভালো খেতে লাগে, খুবই সুস্বাদু লাগে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমি যখন এরকম ভিডিও আপলোড দেব সববার আগে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনাদের মূল্যবান সময় অনুযায়ী পরে ভিডিওটা আপনারা আবার দেখে নিতে পারবেন। আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন বন্ধুরা আমার পেজটিকে প্লিজ ফলো করবেন। তো দেখা হচ্ছে শিগগিরই নতুন একটি ব্লগে। মেয়ে পড়তে বসে গেছে, ও পড়ছে এখন। প্রায় তো বেজে গেল, অনেকটাই বাজলো, 9টা 9:30 তো বেজেই গেল। তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ব্লগটি কেমন লাগলো অতি অবশ্য আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু জানাবেন। তো দেখা হচ্ছে শিগগিরই নতুন একটি ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা।